মুঘল আমলে মোমেন শাহ নামে একজন সাধক ছিলেন। তার নামেই মধ্যযুগে অঞ্চলটির নাম হয় মোমেন শাহী। ষোড়শ শতাব্দীতে বাংলার স্বাধীন সুলতান সৈয়দ আলাউদ্দিন হোসেন শাহ তার পুত্র সৈয়দ নাসির উদ্দিন নসরত শাহর জন্য এই অঞ্চলে একটি নতুন রাজ্য গঠন করেছিলেন। সেই থেকেই নসরত শাহী বা নাসিরাবাদ নামের সৃষ্টি। পরবর্তীতে নাসিরাবাদ নাম পরিবর্তন হয়ে ময়মনসিংহ হয় একটি ভুলের কারণে। 20 টিন কেরোসিন বুকড করা হয়েছিল বর্জনলাল অ্যান্ড কোম্পানির পক্ষ থেকে নাসিরাবাদ রেল স্টেশনের জন্য। এই মাল ভুলক্রমে চলে যায় ভারতের রাজপুতনার নাসিরাবাদ রেল স্টেশনে। এ নিয়ে অনেক দুর্ভোগ পোহাতে হয়। পরবর্তীতে আরও কিছু বিভ্রান্তি ঘটায় রেলওয়ে স্টেশনের নাম নাসিরাবাদ থেকে পরিবর্তন করে ময়মনসিংহ রাখা হয়। ধারণা করা হয় সেই থেকে নাসিরাবাদের পরিবর্তে ময়মনসিংহ নাম ব্যবহৃত হয়ে আসছে। এক নজরে জেনে নিন ময়মনসিংহ জেলা সম্পর্কে। 1787 খ্রিস্টাব্দের 1 মে ময়মনসিংহ জেলার সৃষ্টি হয়। 1969 খ্রিস্টাব্দে ময়মনসিংহ জেলা থেকে টাঙ্গাইল মহকুমাকে এবং 1978 খ্রিস্টাব্দে জামালপুর মহকুমাকে পৃথক করে জেলায় উন্নীত করা হয়। 1984 খ্রিস্টাব্দে ময়মনসিংহ জেলা থেকে শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ মহকুমাকে পৃথক পৃথক জেলায় উন্নীত করা হয়। এই জেলার আয়তন 4363.48 বর্গ কিলোমিটার। এই জেলায় 13টি উপজেলা, একটি সিটি কর্পোরেশন, 14টি থানা, 10টি পৌরসভা, 145টি ইউনিয়ন, 2201টি মৌজা, 2709টি গ্রাম নিয়ে গঠিত। ময়মনসিংহ জেলার 13টি উপজেলাগুলো হল ময়মনসিংহ সদর, মুক্তাগাছা, ঈশ্বরগঞ্জ, গফরগাঁও, গৌরীপুর, ত্রিশাল, ধুবাউড়া, নান্দাইল, ফুলবাড়িয়া, ভালুকা, হালুয়াঘাট, ফুলপুর ও তারাকান্দা। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আরও নতুন নতুন কিছু তথ্য পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস করে আমাদের চলার পথকে আরও সমৃদ্ধ হতে সাহায্য করুন।